ইনফিনিক্সের হট 12 সিরিজটা কিন্তু বাংলাদেশের বাজারে ইতিমধ্যে লঞ্চ হয়ে গিয়েছে। তবে ইনফিনিক্স হট 12 প্লে এই ফোনটা কিন্তু গত কয়েকদিন আগে ভারতের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে এবং খুব দ্রুত বাংলাদেশের বাজারেও ইনফিনিক্স হট 12 প্লে এই ফোনটা আসতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমি ইনফিনিক্স হট 12 প্লে এই ফোনটার সব স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো এবং কথা বলবো ভারতের বাজারে কত টাকায় এই ফোনটা লঞ্চ হয়ে গিয়েছে এবং বাংলাদেশের বাজারে আসলে এই ফোনটার প্রাইস কত হতে পারে, এবং ভিডিও শেষে বলে দিব যে প্রাইসে বাংলাদেশের বাজারে ইনফিনিক্স হট 12 প্লে লঞ্চ হবে সেই প্রাইসে কি এই ফোনটা আপনাদের জন্য কিনা ঠিক হবে না অন্য কোনো বেটার অপশন রয়েছে আপনাদের জন্য, এগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো আছি আমি মোহাম্মদ শাহিন, আপনারা দেখছেন টেকনিক্যাল 0.1। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বসে পড়ুন এবং ভিডিওতে লাইক দিয়ে ফুল ভিডিওটি এনজয় করতে থাকুন। ডিজাইনের দিক থেকে ইনফিনিক্স হট 12 প্লে এই ফোনটার ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক ডিজাইন, যেখানে থাকছে গ্রেডিয়ান্ট কালারের একটি স্ট্রাকচার, যার কারণে খুব দ্রুত স্ক্র্যাচ পড়বে না, এবং মিডল পয়েন্টে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ক্যামেরা বাম্পটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। টোটালি এন্ট্রি লেভেলের ফোন হিসেবে ইনফিনিক্স হট 12 প্লে এই ফোনটার ডিজাইনটা ভালো লাগার মতো। ডিসপ্লের দিক থেকে এই ফোনটাতে থাকছে 6.8 ইঞ্চের একটি টিএফটি আইপিএস এলসিডি প্যানেল, যেটা একটি 5 হোল ডিসপ্লে। তাছাড়া এটা একটি এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে এবং এর পিপিআই ডেনসিটি 259। পিপিআই ডেনসিটি মোটামুটি হওয়ার কারণে এখানে ডিসপ্লের ব্রাইটনেস তেমন একটা আপনাদের চোখে পড়বে না। টোটালি এন্ট্রি লেভেলের ফোন হিসেবে ডিসপ্লের দিক থেকে কোনো রকমের কনফার্মাইজ করেনি ইনফিনিক্স হট 12 প্লে। বাই দ্য ওয়ে, পারফরমেন্সের দিক থেকে এই ফোনটাতে থাকছে অ্যান্ড্রয়েড 12 এবং এর প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক T610, যেটা মিডিয়াটেক হিলিও G35 এর সাথে হেড টু হেড কম্পিটিটর। তো প্রসেসরের দিক থেকে এন্ট্রি লেভেলের ফোন হিসেবে খুব দারুণ একটি গেমিং প্রসেসর প্রোভাইড করছে ইনফিনিক্স হট 12 প্লে। ফোনটার ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের, পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর ক্যামেরা রয়েছে। ফোনটার মেইন ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ভিডিও শুট করা যায়। তাছাড়া ফোনটার সামনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়েও ফুল এইচডি প্লাস রেজলিউশনের ভিডিও শুট করা যায়। বাই দ্য ওয়ে, এই ফোনটাতে থাকছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যার পাশাপাশি থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এন্ট্রি লেভেলের ফোনগুলোর মধ্যে আমি কখনো কোনো ফোনে 18 ওয়াটের ফাস্ট চার্জার দেখিনি। তো সেই দিক থেকে আমার ফেভারিট চয়েসের তালিকায় থাকছে ইনফিনিক্স হট 12 প্লে, কেননা এই ফোনটাতে আপনারা 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাশাপাশি 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ প্রয়োজনীয় সব ধরনের সেন্সরই কিন্তু আপনারা এই ফোনটাতে মোটামুটি পেয়ে যাবেন। তাছাড়া 3.5mm অডিও জ্যাকের সুবিধা পাওয়া যাচ্ছে, লাউড স্পিকারের সুবিধা পাওয়া যাচ্ছে, প্রয়োজনীয় বেশ কিছু সেন্সরই কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন। তো এই ছিল ইনফিনিক্স হট 12 প্লে এই ফোনটার কিছু স্পেসিফিকেশন। যখন এই ফোনটা দেশের বাজারে লঞ্চ হবে তখন এই ফোনটার ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটার প্রাইস রাখা হয়েছে 8,500 টাকার মধ্যে। তবে বাংলাদেশের বাজারে যদি ঠিকঠাক একটা প্রাইসে এই ফোনটা আসে তাহলে সম্ভাব্য 10 থেকে 11,000 টাকার মধ্যে এই ফোনটা লঞ্চ হতে পারে। যদি 10 থেকে 11,000 টাকার মধ্যে এই ফোনটা বাংলাদেশের বাজারে লঞ্চ হয় তাহলে আমি বলবো এই বাজারে সবচেয়ে সেরা একটি ফোন হতে চলেছে ইনফিনিক্স হট 12 প্লে। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওতে কমেন্ট করে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। সো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।